أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি কাটোয়া থেকে সালমা খাতুন বলছি। মাওলানা সাহেব, আমি আপনার নিয়মিত দর্শক। কোনো দিন আপনার এপিসোড মিস করি না। খুব ভালো লাগে এবং আমাদের সঠিক পথে চলার আমন্ত্রণ যোগায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য। আপনি সবসময় আমাদের পাশে থেকে এইভাবে কোরআন এবং আহলে বায়াতের শিক্ষা দিতে থাকবেন। আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি কোনো প্রশ্ন রাখেননি, শুধু নিজের মনের কথা আমাদেরকে জানিয়েছেন। আপনি আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ধারাবাহিকভাবে ফলো করছেন, আহলে বায়াতের তালিমাত থেকে শিক্ষা লাভ করে তার উপরে আমাল করার চেষ্টা করছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, আপনার মনোকামনা আশাকে পূরণ করুন। শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন এইভাবে আহলে বায়াতের পথের পথিক হয়ে সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করার তৌফিক দান করে। আপনি যে এলাকায় বসবাস করছেন, আমার মনে হয় ওই এলাকায় আহলে বায়াতের অনুগামী অনুসারীদের সংখ্যা খুবই কম, নার সমান। তারপরেও আপনি সেখান থেকে আমাদেরকে ফলো করছেন এবং সুন্দরভাবে সব কিছু
জেনে শুনে মেনে চলার চেষ্টা করছেন এবং আশা করি এগুলো নিজের প্রতিবেশীদেরকে, পাড়াপড়শিদেরকে, আত্মীয় স্বজনদেরকে বলবেন, যাতে তারাও সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করার চেষ্টা করে। নেকিতে সহযোগিতা করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, অন্যায়ে পাপে কেউ কারো যেন সাথ না দেয়। তো আশা করি আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন, যা সেই নিজের সাধ্য অনুযায়ী, নিজের ক্ষমতা অনুযায়ী এই সঠিক শিক্ষা, কোরআন ও আহলে বায়তের সঠিক তালিমাত যেমন আমি সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, আশা করি এই নেকিতে আপনারা আমার সহযোগিতা করবেন আর আপনারা নিজের ক্ষমতা অনুযায়ী এগুলো জেনে শুনে মেনে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমার প্রিয় বোন সালমা খাতুন, আপনাকে আরও একবার অন্তর থেকে ধন্যবাদ জানাই চিঠি লিখে আপনার মনের কথা আমাদেরকে জানানোর জন্যে। এবারে একটি অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি আঞ্জুবি আবারও বলছি বীরভূম থেকে। আমার আর একটা প্রশ্ন ভাইজান, 28 পাড়ায় 764 খ্রিস্টান হুয়াল্লাহুল্লাযী এর ফজিলত একটু বলবেন ভাইজান, আর কখন পড়লে কি হবে ভাইজান একটু বলে দিন প্লিজ। কোন সূরা কখন পড়লে একটু ফজিলত বেশি হবে একটু বলে দিন ভাইজান। আসসালামু আলাইকুম ভাইজান, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রাসূলের কাছে দোয়া করি আমাদেরকে, আমার 2 ছেলে 2 বউ 2 পুতিন 1 পোতা একটু দোয়া স্মরণে রাখবেন ভাইজান। ওদেরকে এখন জ্বর, এই ভাইরাস হচ্ছে ভাইজান, এর জন্য যদি একটু কিছু বলে দিতেন তাহলে খুবই ভালো হতো। আমি আমার ছেলেদেরকে সূরা ইয়াসিন আর সূরা রহমান দম করে পানি দিচ্ছি, আলহামদুলিল্লাহ তো আছেই, সূরা নাস, সূরা ফালাক এগুলো তো পড়ে দিচ্ছি ভাইজান। একটু বলবেন এখন, এই ভাইরাস খুব আমার বৌমার, আমার ছেলের জ্বর ভাইজান, প্লিজ একটু বলবেন ভাইজান। খুদা হাফিজ ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, পুনরায় ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার পরিবারকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা অসুস্থ বা রোগে ভুগছে, আল্লাহ তাদেরকে আরোগ্য করুন। পঞ্জতনে পাক 12 ইমাম চেহদা মাসুমিন আলাইহিসসালামের ওসিলায় তাদেরকে পরিপূর্ণ সুস্থতা ও শেফা দান করুন। আমার প্রিয় বোন, আপনি যেটা করছেন ঠিক করছেন, কোনো অসুবিধা নেই। তবে দুআয়ে নূর, যেটা জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা তালিম দিয়েছিলেন, জ্বর থেকে অতি শীঘ্র, অতি দ্রুত মুক্ত হওয়ার জন্যে বা সুস্থ হওয়ার জন্যে দুআয়ে নূর পানিতে পড়ে ফু দিয়ে ওই পানিটা পান করিয়ে দেন। আর তার সঙ্গে যদি সম্ভব হয় তো ভাইরাল ফিভার বা ভাইরাল যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে লিখামসাতুন উতফি বিহা হার্রাল ওয়াবা ইল হাতেমা আল মুস্তফা ওয়াল মুরতদা ওয়াবনাহুমা ওয়াল ফাতেমা। লিখামসাতুন উতফি বিহা হার্রাল ওয়াবা ইল হাতেমা আল মুস্তফা ওয়াল মুরতদা ওয়াবনাহুমা ওয়াল ফাতেমা সালামুল্লাহ আলাইহা। এই বিরিদ পড়ে পানিতে দম করে পান করিয়ে দিলে বা এটা লিখে যদি ঘরের দরজায় লাগিয়ে দেওয়া হয় বা কারোর বাজুতে বেঁধে দেওয়া হয়, তো সে সমস্ত প্রকারের ভাইরাল ফিভার বা ভাইরাল যে সমস্ত রোগ ছড়ায় তার থেকে সে মুক্তি পাবে বা মুক্তিতে থাকবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার শেষের প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনি প্রথমে যেটা বলছিলেন, বিশেষ কোনো একটি আয়াতের ব্যাখ্যা বা তার ফজিলত জানতে চেয়েছেন। ওইরূপ কোরআনের কোন সূরা কখন পড়লে, কোরআনের কোন সূরা পড়লে কি সওয়াব, কি ফজিলত, কি বরকত, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো আমার প্রিয় বোন, আমি আপনার কাছে ক্ষমা চাই, কিছু মনে করবেন না। পবিত্র কোরআনে পাকে 114টি সূরা, আমি যদি প্রতি সূরার ওপরে একটা এপিসোড করি, ওই সূরা কখন, কবে, কোথায় নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, কি উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছিল, ওই সূরার কি অর্থ, কি ব্যাখ্যা, কি ফজিলত,
কোন ব্যাকগ্রাউন্ডে ওই সূরা নাজিল হয়েছিল এবং ওই সূরা পড়লে দুনিয়ায় কী লাভ হবে, ওই সূরা পড়লে আখিরাতে কী লাভ হবে, এগুলো যদি আমি বলতে যাই তো কমসে কম 114টি এপিসোড আমাকে করতে হবে, যার মধ্যে অনেক বড় বড় সূরা আছে, যেমন সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়দা, সূরা আনাম, সূরা আনফাল, সূরা তওবা বা অন্যান্য বড় বড় সূরা, যার মধ্যে অনেক কিছু উল্লেখ হয়ে আছে। যদি এগুলোর আমি বিস্তারিত আলোচনা করতে চাই তো কয়েকটা এপিসোড একটা একটা সূরার বিবরণ বা বিশ্লেষণ করার জন্য লাগবে, প্রয়োজন হবে। আমি কি করে এক এপিসোডে বা কিছু সময়ের মধ্যে আপনাকে সমস্ত সূরার বরকত, ফজিলত বা তার পড়ার কি গুণ, কি ফল বা কি লাভ হবে কি করে বলবো। আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার মতো সমস্ত দর্শকবৃন্দদের কাছে ক্ষমা চাই। বরং আপনারা যদি কোনো বিশেষ সূরা, বিশেষ আয়াতের বিষয়ে যদি জানতে চান তো সেটা উল্লেখ করুন। যেমন আমার মীর হোসেন ভাইকে আপনারা শুনেছেন, দেখেছেন, উনি একটা আয়াত পড়েন আর সেই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করেন যে এই আয়াত কবে, কোথায়, কোন উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছিল বা এর ব্যাকগ্রাউন্ড কি, বা অনেক অনেক সময় উনি কোনো ছোট সূরার সম্পর্কেও জিজ্ঞাসা করেন যে এই সূরার কি বরকত, এই সূরার কি ফজিলত। যেমন আমার অন্য কিছু বোনেরা মুর্শিদাবাদ থেকে বা আমার অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন। তো বিশেষ কোনো সূরা বা বিশেষ কোনো আয়াতের যদি আপনি বরকত বা ফজিলত জানতে চান তো সেটাই জিকির করুন। আমি এক এপিসোডে যতটুকু সম্ভব হবে সেই আয়াত বিষয়ে বা সেই সূরা বিষয়ে আলোচনা করব। তবে একসঙ্গে যদি পুরো কোরআনের সমস্ত সূরা, যে কোন সূরা কোথায় নাজিল হয়েছিল, কোন সূরার কি ফজিলত, কোন সূরার কি বরকত, যদি আপনি এটা জানার জন্য প্রশ্ন রাখেন তো এটা আমার জন্য সম্ভব না, আমি করতে পারবো না। যেটা সম্ভব না সেটা নিয়ে আগে বেড়ে কোনো লাভ নেই। তো আপনি পুনরায় প্রশ্ন রাখুন, কোনো বিশেষ একটি সূরার ফজিলত বা বরকত জিজ্ঞাসা করুন, বা কোনো আয়াতের ব্যাকগ্রাউন্ড বা তার অবতরণের কারণ যদি আপনি জানতে চান সে বিষয়ে জিজ্ঞাসা করুন। আশা করি আপনার প্রশ্নের আপনি उत्तर পেয়েছেন। अस्सलाम वालेकुम, क्या हम अपनी वाजिब नमाज़ों में कुरानी सूरा कुरान से देख कर पढ़ सकते हैं? वालेकुम अस्सलाम रहमतुल्लाहि व बाराकातुहू। আমার মনে হয় আমার কোনো উর্দুভাষী বা হিন্দিভাষী ভাই বা বোন এখানে প্রশ্ন রেখেছেন যে আমরা নামাজে, ওয়াজিব নামাজে যে সমস্ত সূরা পড়তে বলা হয়েছে, অনেক অনেক সময় যারা নতুন নামাজ শিখছে বা শেখে তাদের হয়তো সেই সমস্ত সূরা মুখস্থ হয় না বা মুখস্থ থাকে না, হিফজ থাকে না। তো উনি জানতে চেয়েছেন ওই সূরা নামাজ পড়ার সময় কি আমি কোরআন দেখে পড়তে পারি? অবশ্যই পড়তে পারেন। मेरी प्यारी बहन या मेरे भाई, जिसने भी आपने सवाल किया कि वाजिब नमाज़ों में कुरानी सूरा हम कुरान से देख कर पढ़ सकते हैं, बिल्कुल देख कर पढ़ सकते हैं। जब तक आपको ये सूरे याद नहीं होते आप उन्हें देख कर पढ़ सकते हैं। बहुत सारे लोग जब नमाज सीखते हैं तो उन्हें सूरे याद नहीं होते, तो सूरह हम्द या सूरह क़दर, सूरह क़ुल हुवल्लाहु अहद या कोई भी सूरा अगर आप देख कर पढ़ना चाहें तो जब तक ये सूरे आपको याद नहीं होते हैं आप उसे देख कर पढ़ सकते हैं। उम्मीद है कि आपको आपके सवाल का जवाब मिल गया होगा। आगे प्रश्न पढ़ी। আসসালামু আলাইকুম, জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার একটি আবেদন ছিল আপনার কাছে। আপনি যদি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের জীবনী থেকে একটি কেরামত শোনাতেন তাহলে আমি খুব খুশি হতাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের জীবনী থেকে কোনো কেরামত বা চমৎকার যেটা উনি দেখিয়েছিলেন আপনি শুনতে চেয়েছেন। খাজা গরিব নওয়াজ হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ উনি যখন হজে গিয়েছিলেন তো হজ পরিপূর্ণ করে মক্কা থেকে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের জন্যে মদিনায় আসেন। পবিত্র মসজিদুন নববীতে যখন প্রবেশ করেছিলেন ওনার সঙ্গে আরও অনেকেই ছিল। সে সময় ওনার বয়স ছিল 46 বছর।
উনি যখন রওজায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধিত করে সালাম করলেন, তো জারি থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের জালির পাশে দাঁড়িয়ে উনি সালাম করলেন। ওনার সঙ্গে ওনার অনেক সাথীরা ছিল যারা ওনার সঙ্গে হজ করতে গিয়েছিল, সবাই শুনেছিল। কবর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে ওনার সালামের উত্তর এসেছিল, যেটা শুনে সবাই অবাক যে কারোর সালামের এইভাবে উত্তর আসেনি বা আসে না। খাজা মঈনুদ্দিন চিশতির মধ্যে এমন কি ছিল যে ওনার সালামের সঙ্গে সঙ্গে উনি উত্তর পেয়েছিলেন? এক নম্বর, উনি নবীর বংশধারী ছিলেন নিঃসন্দেহে। ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের বংশধারী, ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের পরস্পর সন্তানদের মধ্যে উনি ছিলেন। সুতরাং যেটা ওনার জীবনীতে লেখা হয়েছে, কবর থেকে উনি সালামের উত্তর পেয়েছিলেন এবং ওনার আসল নাম ছিল হাসান, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে যখন ওনাকে উত্তর দিয়েছিলেন তো ওনাকে মঈনুদ্দিন বলে উত্তর দিয়েছিলেন, যেটা পরে ওনার বিখ্যাত লাকাব পদবী বা ওনার ওই নামই বিখ্যাত হয়ে গেছে বিশ্বে, দুনিয়ায়। ওনার আসল নাম হাসান খুব কম লোক জানে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এই নামে সবাই ওনাকে জানে বা চেনে বা উনি পরিচিত, যে নাম নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ডেকেছিলেন আর বলেছিলেন, আনতা মঈনুদ্দিন, তুমি আমার দিনের মদদগার, তুমি এখান থেকে হিন্দুস্তানে যাও, ভারতে যাও। আজমির শহরের নাম বললেন, আজমির যাও, আর ওখানে আল্লাহর বান্দারা তোমার অপেক্ষা করছে, তাদের হেদায়েত করো। তারা আল্লাহর দিন থেকে অনেক দূরে আছে, নবী ও নবীর আহলে বায়তের তালিমাত থেকে তারা অজ্ঞাত, তারা জানে না, খবর রাখে না। তুমি যাও, ওখানে গিয়ে আল্লাহর দিন, আমার শরীয়ত এবং আহলে বায়তের তালিমাতকে আম করো, সর্বসাধারণের কাছে পৌঁছে দাও। উনি এই উত্তর শুনে অবাক হয়ে গেলেন, যেটা ওনার জীবনীতে লেখা হয়েছে। উনি এই উত্তর শুনে এত গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন যে ওখানেই উনি রওজার জালিতে মাথা রেখে কাঁদতে শুরু করলেন যে আমাকে নবী আল্লাহ এত সম্মান দান করেছেন, আমাকে সরাসরি আমার সালামের উত্তর দিয়েছেন, আর আমাকে হিন্দুস্তান, ভারত গিয়ে তাবলিগ করার দায়িত্ব দিয়েছেন। সে সময় সবাই হিন্দ মানে ভারতের সম্পর্কে জানতো না। মনে রাখবেন, সেই সময় ভারত, বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব এক ছিল কিন্তু, বা শ্রীলঙ্কা এবং প্রতিবেশী সমস্ত দেশ এক ছিল, যাকে বাররে সগীর বা বিলাদুল হিন্দ বলা হতো, হিন্দুস্তানের শহর বলা হতো। সুতরাং যখন ওনাকে এই শুভ সংবাদ দেওয়া হলো তো উনি চিন্তায় পড়লেন, আমি হিন্দুস্তানে কোথায় যাব, কোথায় গিয়ে তাবলিগ করব। তো ওনাকে যেমন বলা হয়েছিল যে আজমির যাও, তোমার অবস্থানের কারণে ওই আজমির শরীফ নামে পরিচিত হবে। আর আজকে শুধু আজমির শরীফ, আজমির কেউ বলে না, যে যখনই আজমিরের নাম নেয় আজমির শরীফ বলে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের সম্মানে ওই শহরকে, ওই এলাকাকে, ওই জায়গার নাম আজমির শরীফ হয়ে গিয়েছে, মনে রাখবেন। তো উনি ওই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলেন রওজার জালিতে, নবীর কবরের ওপরে মাথা রেখে কাঁদতে কাঁদতে নাকি ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময় স্বপ্ন দেখছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ওনাকে বলছেন, এবারে ওনার অরিজিনাল নাম নিয়ে, আয় হাসান, তুমি চিন্তা করছো কেন? কি চিন্তার মধ্যে পড়েছ? আমি যখন তোমাকে হিন্দুস্তান যেতে বলছি তো তোমার জন্যে সমস্ত রাস্তাও আসান হয়ে যাবে।
উনি নাকি স্বপ্নের মাধ্যমে নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আয় আল্লাহ নবী, আপনার আদেশ আমার চোখের মণি, আমার মাথার উপরে থাকবে, আমি যতদিন বেঁচে থাকব আপনার আদেশকে পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করব। কিন্তু আয় আল্লাহর নবী, হিন্দুস্তান এখান থেকে শুনেছি অনেক দূর, সে সময় তো কোনো জাহাজ, ফ্লাইট সিস্টেম এ সমস্ত কিছুই ছিল না। উনি বললেন, আয় আল্লাহর নবী, এখান থেকে হিন্দুস্তান অনেক দূরে, আমি কি করে যাব, কিভাবে যাব, কোথায় আশ্রয় নেব, কিভাবে আমার মিশনকে আমি শুরু করব। তো যেটা ওনার জীবনীতে লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পুরো হিন্দুস্তানের নকশা দেখিয়েছিলেন যে কিভাবে তোমাকে ভ্রমণ করতে হবে, তুমি ইরান থেকে কোথায় হয়ে, কিভাবে, কোন দেশ হয়ে তুমি হিন্দুস্তানে পৌঁছাবে, কোথায় পৌঁছবে, তারপরে তুমি আজমির যে অবস্থান নেবে ওখানে যে পড়াও করবে, আর ওখানে সবাই তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে। সুতরাং ওনার জীবনীতে যেটা লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো ভারতের সেই সময়ের ম্যাপ বা নকশা হিসেবে উনি সফর শুরু করেছিলেন। আর যেভাবে নবী ওনাকে হেদায়েত করেছিলেন ওইভাবে সফর জারি রাখতে রাখতে যখন উনি আজমির শরীফের নিকটে, আজমির শরীফ আপনারা জানেন ভারতের রেগিস্তানি এরিয়া, মরুভূমি এরিয়া, রাজস্থানে আজমির শরীফ। তো উনি যখন ওখান দিয়ে সফর করছিলেন, যখন উনি আজমিরে পৌঁছেছিলেন, তো সবাই যখন আল্লাহর ওলির সম্পর্কে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে জানতে পারলো যে আল্লাহর একজন ওলি আমাদের এখানে এসেছেন, উনি যা বলেন তাই হয়ে যায়, উনি বড় স্পিরিচুয়াল পাওয়ার রাখেন, রুহানি শক্তি রাখেন। সুতরাং ওই সময় ভারতে যাদের রাজত্ব চলছিল, আপনারা জানেন এটা কিন্তু ইংরেজদের রাজত্বের আগের ঘটনা। তো ওই সময় আজমিরের যে রাজা ছিল, উনি একজন নিষ্পাপ জওয়ানকে, এক নিষ্পাপ যুবককে ফাঁসির সাজা দিয়েছিল। সে সময় রাজা যার সম্পর্কে যা অর্ডার দিয়ে দিত সঙ্গে সঙ্গে সেটাকে পালন করা হতো, পূরণ করা হতো। সুতরাং হয়তো উনি রাজার কোনো কথা শোনেননি সেই যুবক, সুতরাং সঙ্গে সঙ্গে তাকে রাজা ফাঁসির অর্ডার দিয়ে দিল। যখন তাকে ফাঁসি দেওয়া হলো, তার মা কাঁদতে কাঁদতে ছুটে আসলো কোথায়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে। এসে বলল যে আমার ছেলে নির্দোষ, আমার একমাত্র যুবক ছেলে ছিল, আমার জীবনের সাহারা ছিল, সে নির্দোষ, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি আল্লাহর ওলি যদি হয়ে থাকেন তো আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দেন, আমি আপনার কৃতজ্ঞ হব, আপনার দিন ধর্ম আপনি যা বলবেন আমি সেটাকে মেনে নেব। সুতরাং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনিও একটা ছড়ি নিয়ে, সবসময় হাতে একটা ছড়ি নিয়ে থাকতেন। সুতরাং উনি ওই ছড়িটাকে নিয়ে বললেন, আমাকে ওখানে নিয়ে চলো যেখানে তোমার ছেলেকে ফাঁসি দেওয়া হয়েছে। একটা গাছে ঝুলিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওখানে পৌঁছেছেন, ওই গাছতলায় পৌঁছেছেন, কি দেখছেন, ছেলে ঝুলছে আর ছেলে মারা গিয়েছে। এই অবস্থায় দেখে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নিজের ওই ছড়ি ওই ছেলের শরীরের সঙ্গে স্পর্শ করলেন, ওই শরীরে টাচ করলেন আর বললেন, যদি তুমি নিষ্পাপ নির্দোষ হয়ে থাকো তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই পঞ্জতনে পাকের ওসিলায় হায়াত দান করবেন, যাদের ওসিলায় আল্লাহ নিজের বান্দাদেরকে এই বিশ্বের সমস্ত নেয়ামত বা জিনিস দিয়েছেন, যাদের নামের বরকতে আল্লাহ ফেরেশতাদের দোয়া কবুল করেছিলেন, মানুষের দোয়া কবুল করেছিলেন, আদমের তওবা কবুল করেছিলেন, নূহ নবীকে নেজাত দিয়েছিলেন, ইব্রাহিমকে জাহান্নামের নারে নমরুদ থেকে বাঁচিয়েছিলেন, মুসা নবীর জন্যে নীল দরিয়ায় রাস্তা করেছিলেন, ঈসা নবীকে জীবিত আসমানে তুলে নিয়েছিলেন। সেই পঞ্জতনে পাককে ওসিলা করে আল্লাহর দরবারে আমি আবেদন করছি, তুমি যদি নির্দোষ হও তো তুমি এখনই ফিরে এসো, আল্লাহ তোমার জীবনকে ফিরিয়ে দিক, তুমি জীবিত হয়ে যাও। ইতিহাসে ওনার জীবনেতে লেখা হয়েছে, যেই উনি এই বলে ওই যুবকের শরীরে ওই ছড়ি, যেটা উনি সবসময় নিজের কাছে রাখতেন, ছড়ি স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে ওই যুবক জীবিত হয়ে গাছের ডাল ধরে গাছ থেকে নেমে আসলো আর এসে ওনাকে ধন্যবাদ জানালো। ইতিহাস লিখছে, যুবক, তার মা আর যারা ওই দৃশ্য দেখছিল, যাদের সামনে এই ঘটনা ঘটেছিল,
তারা সবাই সঙ্গে সঙ্গে ইসলামের অন্তর্ভুক্ত হয়েছিল। এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে, মনে রাখবেন, খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে ওই পুরো এলাকায় দ্বীনে ইসলামের প্রচার করা শুরু করলেন। আর আস্তে আস্তে সবাই ওনার কাছে জমা হতে শুরু করলো। যখন ওনার কাছে জিজ্ঞাসা করত যে আমরা কাদেরকে ফলো করব, কিভাবে শরীয়তের উপরে আমাল করব, তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে যেটা লেখা হয়েছে, উনি সবসময় পরিপূর্ণ কলেমা পড়াতেন। আর ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতকে, কারবালার ঘটনাকে বিশেষ করে শুনিয়ে সকলের মনের মধ্যে একটি বেদনা, একটি মায়া এবং মহব্বত জাগিয়ে দিতেন ইমাম হোসেন আলাইহিস সালামের প্রতি। কেননা উনি পরিপূর্ণ বিশ্বাস রাখতেন, যেটা ওনার রওজার প্রবেশ দ্বারের ওপরে বা ওনার কবরের ওপরে লেখা হয়েছে, শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন, দিন আস্ত হোসেন। ওনার কাছে যখন জিজ্ঞাসা করা হতো দিন কি, তো উনি বলতেন ইমামে হোসেন দিন। আর ইমাম হোসেন যে দিনের রক্ষা করে গেছেন নিজের জীবন দান দিয়ে, সেই দিনকে ফলো করো। শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন, শাহ হোসেন, রাজা হোসেন, বাদশাহ হোসেন, দিন হোসেন, দীপানা আস্ত হোসেন, দিনের আশ্রয় হচ্ছে হোসেন আলাইহিস সালাম। সরদাদ নাদাদ দস্তে ইয়াজিদ, নিজের জীবন দিয়েছিলেন কিন্তু বাতিলের হাতে বায়াত করেননি। নাদাদ দস্তে ইয়াজিদ হক্কা কে বিনা ইলা ইলাহা আস্ত হোসেন, দিনের বুনিয়াদ রেখেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর স্তম্ভকে নিজের শাহাদাত দিয়ে, জীবন দিয়ে মজবুত করে গেছেন ইমাম হোসেন। সেই ইমাম হোসেনকে ফলো করো। ইমাম হোসেন আলাইহিস সালাম হকিকি ইসলামের জন্য একটি উদাহরণ এবং আইডিয়াল। তো উনি আজমির শরীফ থেকে এইভাবে দ্বীনের তাবলীগ করেছিলেন যে তোমরা যদি সঠিক ইসলামকে, আল্লাহর দ্বীনকে ফলো করতে চাও, তো ইমামে হোসেন আলাইহিস সালামের মিশনের ওপরে কাজ করো। ইমামে হোসেন আলাইহিস সালাম যে ইসলামের রক্ষা করে গেছেন বা যে ইসলামের জন্য নিজের জীবন দান দিয়েছিলেন, সেই ইসলামকে খোঁজো, সেই ইসলামকে ফলো করো। ওটাই হচ্ছে হকিকি ইসলাম, সত্য ইসলাম। ইমামে হোসেনের যারা বিরুদ্ধে এসেছিল তারাও নিজেকে মুসলমান বলছিল, কিন্তু তাদের মধ্যে সেই ইসলাম ছিল না যার নাম হচ্ছে শান্তি। ইসলাম মানে শান্তি। তাদের মধ্যে যদি সেই শান্তি থাকতো, তারা কখনো অশান্তির সৃষ্টি করতো না। যে নবী তাদেরকে আল্লাহর দ্বীন দিয়েছিল, যে দিনকে আল্লাহ তাদের জন্য পছন্দ করেছিলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে, ওই নবীর নাতিকে, ওই নবীর সন্তানকে কখনো তারা হত্যা করতো না। তাদের মধ্যে যদি সঠিক ইসলামিক মারেফাত থাকতো, ইসলামের জ্ঞান থাকতো, তারা যদি জানতো যে ইসলাম কি আর ইসলাম কাদের দিন, ইসলাম কি জন্যে, তারা কখনো ইমামে হোসেন আলাইহিস সালামকে হত্যা করতো না। কেননা ইমামে হোসেন আলাইহিস সালাম যখন মদিনা থেকে রওনা হচ্ছিলেন, তো উনি বলেছিলেন, আন্নি লাম আখরুজ বাতরান ওয়ালা আশরান ওয়ালা মুফসিদান ওয়ালা জালেমা, আমি রাজত্ব লাভ করার জন্য যাচ্ছি না, আমি বিশ্বে রাজা হয়ে রাজত্ব করতে চাই না, আমি জমিনের উপরে কোনো প্রকারের বিশৃঙ্খলা ঘটাতে চাই না, অশান্তি চাই না, আমি ফিতনা ফাসাদ চাই না। খারাজতু লিতালাবিল ইসলাফি উম্মতে জাদ্দি, আমার নানার উম্মতের সংশোধন চাই। তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে দিনের পরে দিন, আমি তাদেরকে বাঁচাতে চাই, তাদের হেদায়েত করতে চাই। উরিদু আন আমরা বিল মারুফ ওয়া আনহা আনিল মুনকার, আমি আমর বিল মারুফ নেহি আনিল মুনকার করতে চাই, অর্থাৎ মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানাতে চাই, অসৎ পথ থেকে তাদেরকে বাধা দিতে চাই, মানা করতে চাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এইভাবে বারবার বলতেন, আমি এখানে তোমাদেরকে ইসলাম মানার জন্য বাধ্য করতে আসিনি, আমাকে সঠিক জিনিস তোমাদের সামনে তুলে ধরার জন্য পাঠানো হয়েছে। আল্লাহর দিন, যে দিনের সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহর নিকটে মাত্র একটি ধর্ম, একটি হচ্ছে দিন, সেটা হচ্ছে ইসলাম, অর্থাৎ শান্তি। আল্লাহ নিজের বান্দাদের জন্য শান্তি চায়। যারা ইসলামকে ফলো করবে তারা পিসফুল, শান্তিফুল জীবনযাপন করতে পারবে, যেটা সমস্ত ভালো মানুষের মনোকামনা ও ইচ্ছা হয়ে থাকে, আপনারা জানেন। তো উনি এইভাবে বলতেন, আমি সেই দিনের প্রচার করতে এসেছি যে দিনকে আল্লাহ তার বান্দাদের জন্য পছন্দ করেছেন। আর যে দিনের সম্পর্কে কোরআন বলছে, আল্লাহ বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবাল মিনহু, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে আপন করে তো আল্লাহ তার সেই ধর্মকে, তার সেই দিনকে তার থেকে গ্রহণ করবেন না, মেনে নেবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম ছাড়া অন্য দিনকে, ধর্মকে যদি কেউ ফলো করে, মেনে চলে, তো সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে, ঘাটা উঠাবে, নোকসানের মধ্যে থাকবে, লসের মধ্যে থাকবে। এবারে চিন্তা করুন, এইভাবে উনি ইসলামের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আর আমি তোমাদেরকে সৎপথের দিকে আমন্ত্রণ জানাচ্ছি, কোনো ভুল দেখলে আমি তোমাদেরকে মানা করব। এইভাবে মানবতার মাধ্যমে উনি দিনের শিক্ষা দিয়েছিলেন, যার কারণে উনি নিজের মিশনে আলহামদুলিল্লাহ 100%, যদি বলি তো ভুল হবে না, সাকসেস হয়েছিলেন। যারা ওনার কথা শুনে ইসলামকে গ্রহণ করেছিল তারা তো ওনাকে ফলো করছিল, তাছাড়া ওই সময় যারা ওনার দিনকে, ওনার ধর্মকে আপন করেনি, তাও ওনাকে সম্মানের নজরে দেখত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কাবাসীদের মাঝখানে ছিলেন, নিজের দিনের প্রচার করেননি, কিন্তু মক্কাবাসীরা ওনাকে ভালোবাসতেন, পছন্দ করতেন। সাদিক ও আমিন রূপে উনি পরিচিত ছিলেন, সবাই ওনার কাছে আমানত রাখত এবং ওনাকে পরিপূর্ণ সত্যবাদী মনে করত। ওইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আগে নিজের কেরামতের মাধ্যমে, নিজের দক্ষতার মাধ্যমে, স্পিরিচুয়াল রুহানি শক্তির মাধ্যমে নিজেকে এস্টাবলিশ করেছিলেন। তারপরে মানুষকে খুব শান্তিপূর্ণভাবে মানবতার মাধ্যমে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো যারা গ্রহণ করেছিল ওনার দাওয়াতকে, ওনার আমন্ত্রণকে গ্রহণ করেছিল, যারা গ্রহণ করেনি তারাও কিন্তু ওনার সঙ্গে শত্রুতা করেনি, ওনাকে শ্রদ্ধার নজরে দেখত, ওনাকে একজন ভালো মানুষ রূপে জানতো, চিনত বা মানত। কিন্তু আমার প্রিয় সুরাজ শেখ ভাই, আপনার প্রশ্নের উত্তরে এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী বা ওনার কেরামতি শোনালাম, আশা করি অনেকের চোখ খুলে দেবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের, আমাদের সপ্তম ইমামের বংশধারী ছিলেন। আর সারা জীবন যতদিন উনি বেঁচে ছিলেন, নবী ও নবীর আহলে বায়তের দিনের তাবলীগ করেছিলেন। মনে রাখবেন, ওই জন্য আজ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত উচ্চ সম্মান দান করেছেন। আর নবী ওনাকে এটাও বলেছিলেন যে আমি তোমাকে হিন্দুস্তানের ওয়েলায়েত দান করলাম, বা আল্লাহ তোমাকে হিন্দুস্তানের ওয়েলায়েত দান করবে, মানে হিন্দুস্তানে তুমি এমন একটা সম্মানিত স্থান পাবে যে সমস্ত মানুষ তোমার নিকটে চলে আসবে, তোমার কথা শুনবে, তোমার কথা মানবে। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজের যুগে বা আজও ওনার পবিত্র সমাধিতে, আপনারা জানেন ওনার কবরে আজমির শরীফে সমস্ত ধর্মের লোক সেখানে যায়, সাধারণ মানুষ নয়, বড় বড় মহাপুরুষরা, মন্ত্রীরা বা প্রেসিডেন্ট সবাই ওনার দরবারে হাজিরি দেয়। তো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আশীর্বাদ ছিল ওনার জন্যে, যে তুমি সম্মানিত স্থান পাবে আর হিন্দুস্তানে তুমি ওয়েলায়েত পাবে, হিন্দুস্তানবাসীরা সবাই তোমাকে সম্মানের নজরে দেখবে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।